নমস্কার বন্ধুরা, পদ্মা কিচেনের নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব কাতলা মাছের কালিয়া, একটু অন্যরকম। তাই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কাতলা মাছ, আর তার জন্য নিয়ে নিয়েছি 3টে আলু, ছোট ছোট আলু বলে তাই আমি 3টে আলু নিয়েছি। রসুন বাটা, আদা বাটা, টমেটো গ্রেট করা রয়েছে, পেঁয়াজ নিয়ে নিয়েছি, তেজপাতা, এখানে রয়েছে ধনে পাতা। এবার আমি মাছটায় নুন হলুদ মাখিয়ে নেব। এই মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। এই দেখুন, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হতে দিলাম। তারপরে কড়াইটা গরম হতে আমি পেঁয়াজটা গ্রেট করে নেব। তো বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে যায়, মাছটা দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা ভাজতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমি তুলে নিলাম। তো বন্ধুরা, এই মাছ ভাজার তেলটাতে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন, তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নেব। আবার আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, আর একটু নাড়াচাড়া করে নিলাম যাতে একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে। আবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার টমেটো, গ্রেট করা টমেটো দিয়ে আমি নাড়াচাড়া করবো। আবার আমি দিয়ে দেবো একে একে মশলা। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এক চামচ হলুদের গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এবার আমি সব মশলাগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। দেখুন, এবার নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে একটু 5 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দেবো। এই ঢাকনাটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। হ্যাঁ, মশলাটা বেশ সুন্দর তেল ছাড়া হয়ে যাচ্ছে। তেল ছাড়ছে মশলা থেকে, আস্তে আস্তে করে হচ্ছে। এবার আমি এখানে বলছি, যখন মশলা কষাবে হাফ ধনে পাতা মশলা কষানোর সময় দেবে, তাহলে মাছের একটু টেস্ট খুব সুন্দর হবে। আর হাফ ধনে পাতা ফোটার সময় দেবে, যখন মাছ নামাবে তখন দিয়ে দেবে। তাই জন্য আমি হাফ দিয়ে দিলাম এখানে কষানোর জন্য, যাতে মাছের কালিয়াটা টেস্ট হবে খুব সুন্দর। এই দেখুন, আমার মশলাটা কি সুন্দর হয়ে গেছে। আমি এবার সামান্য পরিমাণ জল দেব। এই দিয়ে দিলাম জল। মশলা কষানোর সময় জল দিলে মশলাটা কষা খুব ভালো হয়, নাহলে পোড়ার ভাব থাকে। এই জন্য আমি জল দিয়ে দিলাম। মশলাটা কি সুন্দর কষানো হয়ে যাচ্ছে, দেখুন। এবার আমি দিয়ে দেবো আলু, সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো লবণ,
আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম। এই দেখুন আমার মশলার গা থেকে তেলটা ছাড়ছে, সুন্দর হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে। আমি জলটা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর লাল লাল করে হয়েছে। দিয়ে আমি মাছটা দিয়ে দেবো। দিয়ে দিলাম আমি মাছ, যেহেতু দুজন খাবো তাই জন্য 2 পিস মাছ। মাছটা দিয়ে আমি 2 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম ঢাকনা। তো বন্ধুরা ঢাকনাটা খুলে আমি দেখে নেব আমার মাছের কালিয়াটা কমপ্লিট হয়েছে নাকি। এই দেখুন কি সুন্দর কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ধনে পাতাটা উপর থেকে ছড়িয়ে দেবো। এই দেখুন ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি খুব অন্যরকম ভাবে। এই আমি ছড়িয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো উপর থেকে গরম মশলা, দিয়ে দেবো 2 কাঁচা পাকা, আধা পাকা আধা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো, যাতে দেখতে ভালো লাগে। এই দেখুন আমার কি সুন্দর কালিয়াটা হয়ে গেছে। তো মাছের কালিয়াটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেব। এবার আমি মাছটা নামিয়ে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবারে মাছটা নামিয়ে নিলাম। এবার আমি নামিয়ে নিলাম। তো আজকের মতো এখানেই শেষ, আগামী পর্বে আবার আসছি।